কি লখাই আমার এই কর্ম করতে পারে না, কারণ আমি নিজে তাকে ঘুম পাড়িয়েছি তার শয়ন কক্ষে। হয়তো এখনো সে ঘুমোচ্ছে। আমার ছেলে এমন আলাভলা, না কোনো প্রেমের ভাষা জানে, না কোনো কথা জানে, সকল কথা তোমার সাজানো বানানো। জানো বৌদি, কি মনে হয় নিশ্চয়ই তুমি তোমার মুখটাকে কোথাও কালো করেছো, আর সেই কালো দোষ ঢাকার জন্য তুমি আমার লখাইকে পেয়েছো। তোমার এত বড় সাহস কি করে হলো আমার চরিত্র নিয়ে কথা বলার? মা হয়ে ছেলের দোষ ঢাকতে পারো, কিন্তু আমাকে অপমান দেওয়ার সাহস তোমাকে কে দিয়েছে? আর একবার যদি তুমি আমার চরিত্র নিয়ে কথা বলো, তোমার জিভকে নেমে ছেড়ে দেব। একটি কথা কেন ভুলে যাচ্ছ? তুমি ছোট
ছোট হয়ে ছোটর মতো থাকবে। শেষ পর্যন্ত তুমি তোমার ননদের গায়ে হাত দিলে? হ্যাঁ দিলাম, দিলাম, হাত দিলাম। তুমি আমার চোর মারতে পারলে? পারলাম। বা বৌদি বা, বুঝেছি বৌদি, এই তোমার ভালোবাসা ছিল, এই তোমার স্নেহ করুণা ছিল, যে করুণাতে আজ তুমি আমায় বড় করে বিবাহ দিয়েছ। আজ শঙ্করপুর থেকে আমায় চম্পকনগরে পাঠিয়েছ, আর শেষ পর্যন্ত সেই বৌদি আমার গালে চোর বসাতে পারলো, চোর বসাতে পারলো। পারলাম, পারলাম নরদিনী। কারণ যে ভাষায় তুমি আমাকে কথা বলেছ, এই ভাষা শুনলে সবাই উত্তেজিত হবে। তুমি কখনো ভেবে দেখেছো আমি না কারো ঘরের বউ, কারো ঘরের সম্মান? আর সেই সম্মান যদি নষ্ট হয়ে যায়, আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কার সামনে মুখ দেখাবো বলতে পারো? আর সেই সর্বনাশ করেছে তোমার ছেলে। আমি জানি নিজের পুত্রের দোষ কোনো মায়ে দেখতে পায় না। তুমি সত্যিটা জানো না। আমি কখনো ভাবতে পারিনি নিজের ভাগ্নে তার মামির ইজ্জতে হাত দেবে। আমি একটি মেয়ে, একটি মেয়ের কাছে সব থেকে দামি না স্বামী না সন্তান, একটি মেয়ের কাছে সব থেকে দামি তার মান আর সম্মান। আর সেই সম্মান নষ্ট করেছে তোমার পুত্র লক্ষিন্দর। তুমি কোন মুখে ঘরে ফিরে যাবো বলতে পারো? বলতে পারো তুমি? আমি যদি তোমায় ছোট কথা বলে থাকি আমায় ক্ষমা করো, তুমি আমায় আরো মারো, কোনো দুঃখ নেই, কিন্তু আমি সন্তান হারিয়েছি, এই হয়তো আমি কারণে তোমায় আমি বলে ফেলেছি বৌদি। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি আমার গুণধর পুত্র হলেও তার সাজা নিশ্চয়ই হবে। সে অপরাধী, সে অপরাধ করেছে, কোনো প্রচার নারী নয়। সে আমারই ঘরের মান সম্মানে হাত বাড়িয়েছে, আমারই বৌদির নিকটে হাত বাড়িয়েছে, তার শাস্তি অনিবার্য হবে। হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, কথা দিচ্ছি। ননদিনী, তুমিও তো মেয়ে মানুষ। তুমি না কারো ঘরের বউ, কারো মা। তোমার সম্মান যদি নষ্ট হয়ে যায়, তুমি এই মুখ নিয়ে কোথায় দাঁড়াবে বলতে পারো? আর বলো না বৌদি, আর বলো না। তোমার ছেলে এমন কুকীর্তি করেছে যে আমি বাধ্য হয়েছি তোমার কাছে নালিশ জানাতে। একটি কথা ভেবে দেখেছো ননদিনী? আজ লক্ষিন্দর আমার সম্মানে হাত দিয়েছে, কাল যদি কোনো প্রজার মেয়ে সর্বনাশ করে বসেই না, সেদিন সমস্ত প্রজাগণেরা এক হয়ে দাঁড়াবে, এই প্রাসাদের দিকে আঙুল তুলবে, জবাব চাইবে। কি জবাব দেবে তখন? কি উত্তর দেবে বলো? বন্ধ করো বৌদি, বন্ধ করো। এই কথা আমার চারটে বারের মাঝে দেখো, এই শব্দ আর বের করো না বৌদি, বের করো না। বৌদি, তুমি চিন্তা করো না, চলো আমি তোমাকে রাজকাচারিতে নিয়ে যাব, যেখানে মহারাজা বসে রয়েছে তার নিকটে যাব। আমি তোমাকে নিয়েছি, উচিত বিচার আমি পাইয়ে দেবো বৌদি। সে আমার সন্তান হলো, আমি ভুলে যাব যা সে আমার, আমি তার মা, আমি তার মা। মহারাজ, কোথায় আপনি? শুনতে পাচ্ছেন? শিবায় নম। কে কে আমায় ডাকবারে? সনকা, সনকা, তুমি প্রসাদে কিসের কি? তোমার চোখে জল? আজকের দিনে তোমার চোখে জল? অমন করে ডাক পারো কেন? আমি শিবালয়ে ছিলাম। হ্যাঁ, আপনি সনকা, কি হয়েছে বলো? আজ আপনি শিবালয়ের মন্দিরে পুজো করছেন? হ্যাঁ, তা সত্য।
আর আমার চম্পক নগরে চম্পক নগরী যেন কি কি হয়েছে বলো প্রকাশ কৃত দুঃখের পশরা ভেঙে পড়েছে। কি হ্যাঁ, সনকা দেখি শিখে দাঁড়িয়ে রয়েছে অন্য আর কেউ নয়, শঙ্কপুরের কৌশল্যা বৌদি। কই দেখি দেখি ও বৌদিমণি, কিন্তু অভিমান কেন দেখি সারা শরীর আচরের দাগ, কি হয়েছে? অমন করে বৌদি চুপ করে কেন রয়েছে বলো বলো সনকা বলো তুমি। সনকা কেন চুপ করে থাকলে? কেন উত্তর দিচ্ছ না? বলো কি হয়েছে? তোমার মনে কিছু না। বৌদিমণি কি হয়েছে বলো, প্রকাশ করো। এই সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ রয়েছে, এমন কি হয়েছে? শঙ্করপুর হইতে আমার চম্পলারি প্রাসাদে এসেছ, বলো অভিমান করো না বৌদি, অভিমান করো না। আমি রয়েছে চম্পলারি বিচারক, আমি ন্যায় অন্যায়দের বিচার করি, আমি বিচার করবো যদি বিচার আলোয়। বলো না বৌদিমণি বলো। আপনার সামনে চোখে চোখ রেখে কথা বলার মতো মুখ কি আমার আছে? দেখি বৌদি, তুমি এভাবে কান্দন করো না। ঠাকুর জামাই, আপনি আমাদের বড় আত্মীয়। তো সত্য একদিকে রাজা আর একদিকে ঠাকুর জামাই। আজ আমি আপনার মহলে অভিযোগ নিয়ে আসতে বাধ্য হয়েছি। জানি না কি ভাষায় আপনাকে বোঝাবো। বুঝেছি, সত্যিটা তো আপনাকে জানাতেই হবে। তো সত্য বুঝেছি। কোন শঙ্করপুরের কোন দস্যুতা তোমার প্রতি হাতে বাড়িয়েছে। জানি জানি বৌদিমণি, তাহা যদি হয় তাহলে একেবারে শুধু নামে প্রকাশিত করো। আমার সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দেবো তাহার নিকটে। দুই হাতে শৃঙ্খলতা পরে, হাতে চাভুগা হাতে দিতে দিতে নিয়ে আসবে আমার চম্পলার রাজমাটিতে। আমি কোটেশ্বরের পুত্র, আজ হেন বিচার করবো, আমি উচিত বিচার করবো, বিচার আসনে বসে। শুধু শুধু একবারের নাম এখানে প্রকাশ করো। যদি সেই দোষী আপনার পুত্র হয়, বৌদি চমকে উঠলেন বুঝি? চমকে ওঠারই কথা। আমিও পারিনি বিশ্বাস করতে যে নিজের ভাগ্নে তার মামির সর্বনাশ করবে। এটাই সত্যি ঠাকুর জামাই। আমি সরোবরে গিয়েছিলাম স্নান করতে, হঠাৎ করে লক্ষ্মীন্দর সেখানে পৌঁছে যায়। সুন্দরী বলে আমার পথ অবরোধ করে, অনেক কটু কথা বলেছে, শাড়ির আঁচল ধরে টেনেছে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্মীন্দর আমার সম্মানে আমাকে বলাৎকার করতে চেয়েছে। এবার আপনি বলুন, পৃথিবীতে এমন কোন নারী আছে যা তার নিজের ভাগ্নে তার মামিকে বলাৎকার করতে চায়? এখন আমি কোন মুখ নিয়ে ঘরে ফিরবো? আপনি তো রাজা, এবার আপনিই বলুন কি বিচার করবেন, কি শাস্তি দেবেন বলুন। থাকো তো ঠিক, আমি চম্পলারি বিচারক, ন্যায় অন্যায়ীদের বিচার করে। বিচার বিচার তো আমায় করতেই হবে, তাই না? তাই না সনকা? বিচার 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 আমি বিচারক, চম্পলার শ্রেষ্ঠ বিচারক বিচার করে, চম্পলার প্রজাবিন্দুদের সকলে বিচার করে। আজ হেন মুহূর্তে যদি ওই কুলাঙ্গারের বিচার না করে, তাহলে আমার মান সম্মান ভেঙে যাওয়া তো সব। কেন সনকা
তুমি কাঁদছো? হ্যাঁ? কাঁদো কাঁদো সনকা, তুমি নয়নের জলে ফেলতে ফেলতে বক্ষখানি বেঁচে দিয়েছ, দিও আরো দাও। কিন্তু না 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 না, আমি বললাম নি, আমি বললাম নি। তবে বৌদিমণি, এই বিচারে যদি আমায় করতে হয়, তাহলে তাহলে আজ হয়তো সে বিচারে বৌদিমণি নাও মেনে দিতে পারে। তবে বিচারে যদি করতে হয়, আমি কথা দিলাম, এই চাম্পলারি প্রাসাদে দাঁড়িয়ে বৌদিমণি আছে পুত্রের বিচারে আমি করবো নি। তবে বিচারে যদি করতে হয়, আমি আমি তোমায় দায়িত্ব দিলাম, বিচার যাহা করবে আমি আমি মাথা পেতে গ্রহণ করব। হ্যাঁ হ্যাঁ বৌদিমণি, ঠাকুর জামাই, সত্যি সত্যি। আপনি রাজা, বণিক সমাজের শ্রেষ্ঠ, আপনাকে সবাই মানে, আপনার কথায় সবাই ওঠে বসে। আজ তিনার ঘরে এত বড় অপরাধ হয়ে গেল, এবার সমাজের সামনে কোন মুখ দিয়ে দাঁড়াবেন আপনি? সমাজের লোক যেদিন জানতে পারবে দেশের রাজার পুত্র চরিত্রহীন লম্পট, কি জবাব দেবেন প্রজাদের? একটি স্ত্রীর কাছে সব থেকে দামি কি জানেন? একটি স্ত্রীর কাছে সব থেকে দামি সন্তান না স্বামী? একটি স্ত্রীর কাছে সব থেকে দামি তার মান আর সম্মান। চুপ করে স্বামী যদি ছেড়ে চলে যায় তবু বেঁচে থাকা যায়, সন্তান যদি মরে যায় তবু বেঁচে থাকা যায়, আর একবার যদি সম্মান নষ্ট হয়ে যায় সে আর পৃথিবীতে মুখ তুলে বেঁচে থাকতে পারে না। তাই বলছি, বলো বৌদি, বলো কি বলবে, আর কিছু বলবে বলো। লক্ষিন্দর পুরুষ মানুষ। হ্যাঁ ননদিনী, পুরুষ মানুষকে কখনো তো বন্দি খাঁচায় রাখা যায় না। পুরুষ মানুষেরা রঙিন রঙিন স্বপ্ন দেখে, তাদের ভিতরেও লোভ লালসা কামের বাসনা থাকে। তাই লক্ষিন্দর এত বড় অন্যায়টা করে ফেলেছে। তাই বলছিলাম, এই সদাগর বংশের মান সম্মান বাঁচানোর জন্য, যাতে ভবিষ্যতে লক্ষিন্দর এমন কুকর্ম না করে, তার জন্য আমার একটি অনুরোধ আপনার কাছে আছে ঠাকুর জামাই। কি বলছেন বৌদিমণি, এমন কি? বলো না, বলো। হ্যাঁ ননদিনী, আজ আমি বড় হয়ে তোমার কাছে হাত জোর করে একটি অনুরোধ করছি। বৌদি, আমার অনুরোধ তোমাকে রাখতেই হবে, আপনাকে রাখতেই হবে ঠাকুর আমি জামাই। কথা দিলাম, আমি কথা দিলাম। এমন কি বলো, প্রকাশ করো, প্রকাশ করো। ভবিষ্যতে যেন লক্ষিন্দর এমন কুকর্ম না করে, না তার করে। জন্য আপনি যত তাড়াতাড়ি পারবেন হ্যাঁ। লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করুন। বৌদি, বৌদি, সরকার বৌদিমণি যা বলে গেলেন তা ঠিকই বলে গিয়েছি। সত্যি